আজ একটু নিজের সঙ্গে সময় কাটানোর ইচ্ছে থেকেই হরিসভায় ঢুকে পড়লাম। সারাদিনের ব্যস্ততার মাঝে কখনো কখনো মনে হয় একটু থামি, একটু নিজের সাথে কথা বলি। আসলে মন্দিরে যখন ঢুকেছিলাম ভাবলাম কি দুজনে প্রণাম করেই চলে আসবো। এমনকি প্রণাম করে চলেও এসেছিলাম। সামান্য কিছুটা আসার পর দেখি আরতি শুরু হয়েছে। আবার ব্যাকে গেছি। আরতির আলো আর ধূপের গন্ধে পরিবেশটা যেন আরো শান্ত হয়ে উঠেছিল। প্রদীপের আলো যখন সামনে ঘুরছিল মনে হচ্ছিল আমার মনটাও ঠিক এমন ভাবেই আলো খুঁজছে। মনে হচ্ছিল যেন ভগবান আজকে আলাদা করে সময় রেখেছেন আমার জন্য। ঘন্টার শব্দ যখন ওঠে মনে হয় আমার মাথার সব দুশ্চিন্তা, সব অবসাদ, সব ক্লান্তি যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এই ছোট্ট কয়েক মুহূর্তই মনে হলো কতটা দরকার ছিল এই শান্তিটা। কখনো কখনো ভগবানের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেই মনে হয় সব ঠিক হয়ে যাবে। নিজের সাথে সময় কাটাতে চাইলে কখনো কখনো ভিড়ের মাঝেও সেই জায়গা পাওয়া যায়। আজ ঠিক তেমনটাই হলো। পৌরসভার ভেতরে আরতি শেষ হয়ে গেলেও পাশের এই মন্দিরটাতে আরতি তখনো শেষ হয়নি। এখানে গেলেই মন থেকে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। যেখানে গেলে একদম নিস্তব্ধ, চারদিকেই শুধু ঠাকুরের নাম হচ্ছে। আর সেখানে গেলেই না মুখ থেকে ঠাকুরের নাম বেরাবেই বেরাবে। তোমারও ইচ্ছে হবে যে একটু ঠাকুরের নাম করি। তারপরে প্রণাম করে নিয়ে পেয়ে গেছি ঠাকুরের প্রসাদ। ঠাকুরের প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি। ধরবো একটা না